ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দিতে আজও নগর ভবনে চলছে অবস্থান কর্মসূচি। ঢাকাবাসীর ব্যানারে নগর ভবনের সামনে অবস্থান নিয়েছেন ইশরাকের সমর্থকরা। এর আগে শনিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের সব ফটকে তালা ঝুলিয়ে দেন তারা। এতে নগর ভবন থেকে সেবা সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ হয়ে যায়। এর আগে বৃহস্পতিবারও নগর ভবনের সব ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। ওই দিন থেকেই কার্যত নগর ভবন থেকে সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। নগর ভবন এলাকায় আছেন সহকর্মী তাহিদুল ইসলাম। আরো খবর জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। তাহিদ, নগর ভবনের সামনে এখন কি পরিস্থিতি দেখছেন? আন্দোলনকারীরা কি বলছেন? ধন্যবাদ। আপনি জানেন গত কয়েকদিন ধরে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাককে নগর ভবনের মেয়র পদে শপথ বাক্য পাঠ করানোর জন্য সরকারের কাছে যে দাবিতে গত কয়েকদিন ধরেই কিন্তু এই নগর ভবনের সামনে আন্দোলন করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দারা, বিএনপির নেতাকর্মীরা। তারা বলছে যে আসলে সরকারের উচিত যে ইশরাককে দ্রুত সময়ের মধ্যে শপথ বাক্য পাঠ করানো মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার, না হলে এই যে দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দারা এই নগর ভবন থেকে সেবা পাচ্ছেন না, ব্যাহত হচ্ছেন, ভোগান্তিতে পড়ছেন। আপনাকে একটু জানিয়ে রাখি, 2020 সালে যে সেই সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে ভোট কারচুপির মাধ্যমে তাপস মেয়রের দায়িত্ব পায়। সেই সময় কিন্তু সেই ফলাফল বাতিল ও পুনর্নির্বাচনের দাবিতে নির্বাচনী ট্রাইব্যুনালে ইশরাক একটি মামলা করেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে গত 5 আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে রেজিম চেঞ্জ হয়, তারপরে 27 মার্চ সেই নির্বাচনী ট্রাইব্যুনাল তাপসের মেয়র পদ বাতিল করে ইশরাককে বিজয় ঘোষণা করে। এরপরে ঠিক 1 মাস পরে 27 এপ্রিল নির্বাচন কমিশন ইশরাককে সেই আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে। সেই গেজেট প্রকাশ থেকে আজকে 21তম দিনে, সেই গেজেট প্রকাশের 21তম দিন আজকে চলছে। আজকে মে মাসের ঠিক 18 তারিখ, 21তম দিনেও স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে কিন্তু তার শপথ বাক্য পাঠ করানোর কোনো দৃশ্যমান উদ্যোগ নেয়নি। এখানে বাসিন্দারা যারা এই আন্দোলনে অংশগ্রহণ করে, তারা সেই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদত্যাগও দাবি করছেন। তারা বলছেন তাদের এই দাবি মেনে নেওয়া ছাড়া তারা এই সড়ক ছাড়বেন না, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আর একটু জানিয়ে রাখতে চাই, গতকালকে কিন্তু নগর ভবনে তারা তালা লাগিয়ে দিয়েছেন। এই ছিল নগর ভবনের সামনে থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। ধন্যবাদ।